এভরিওয়ান, তো আজ করব সিম বাটা। কারণ সিমগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই ভাবলাম ফেলে দিয়ে কোনো লাভ নেই। তাই ভাবলাম আজ একটু অন্যরকম কিছু চেষ্টা করি, সেই জন্য সিম বাটা করবো। এই যে সিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, জিরে বাটা। তো এরপরে এটাকে সিদ্ধ করব। এরপর কড়াইতে এই যে জল দিয়ে সিমগুলোকে দিয়ে দিয়েছি, তারপরে সামান্য লবণ দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই সিদ্ধটা হচ্ছে, সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। হয়ে গেছে, নামাচ্ছি। যে নামানো হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে ফেলবো। এই যে আগে যেহেতু আমি লঙ্কা দেইনি, সেই জন্য অল্প পরিমাণ, তাই দুটো লঙ্কা দিয়ে নিলাম। আর এটাকেও দিয়ে নেব। একটু সামান্য জল দিলাম। এবার চলো এটাকে মিক্স করে নেব। এটাকে নিয়ে এখন চলে এসেছি মিক্সিতে বাটতে। এই যে বাটা হয়ে গেছে, এই যে বাটাটা এইরকম হয়ে গেছে। চলো এই যে কড়া গরম করতে দিয়ে তেল দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম। খুব গাঢ় হয়ে যাচ্ছে, যেহেতু ছাড়ছে না বাটাটা। দেখি বা পড়ে কিনা। ছাড়ছে না, লেগে যাচ্ছে ভালোভাবে। দিয়ে দিয়েছি একটা। এবার মশলাটা একটু দিয়ে দেবো। সামান্য আর একটু অল্প পরিমাণে লবণ দেবো। সামান্য পরিমাণে হলুদ দেবো। জানি না কেমন লাগবে, তো ফার্স্ট টাইমের জন্য করছি। অবশ্যই কেমন লাগবে এটা খেয়ে জানাবো। এই যে কেমন হয়েছে কালারটা দেখো। শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে নামাবো। একটু ভালো করে কষাতে হবে, কাঁচা থাকলে হবে না।
অবশ্যই এটাকে ঘন ঘন নাড়তে হবে। এই যে দেখতে পাচ্ছ কড়া লেগে যাচ্ছে নিচের দিকে, তো সেই জন্য ঘন ঘন নাড়তে হবে যাতে এটা না লেগে যায়। তো এই যে হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে, এই যে নামিয়ে ফেলেছি, এই যে এমন হলো শেষে। ওকে, সবাইকে ধন্যবাদ, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।